নমস্কার বন্ধুরা, এএসএন কিচেনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পাহাড়ি আলু দিয়ে ডিমের তরকারি রান্না করে দেখাবো। আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। উনুন ধরে গেছে, এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। আলু আর ডিমটা সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম। এখন আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ধুতে হবে, কারণ পাহাড়ি আলু তো, পাহাড়ি মাটি, লাল লাল একদম লাল জল বেরোচ্ছে। হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুর সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম আলু সেদ্ধ হচ্ছে, আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। আজকে ওয়েদারটা একদম খুব সুন্দর, রোদ নাই না, বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা বৃষ্টিও না, মেঘলা মেঘলা, ঠান্ডা ওয়েদার। আজকে আমাদের হাঁসগুলো কোথায় গেছে? হাঁসগুলো ওই পাশে পুকুরে গেছে আজকে। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে বেটে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, আলুগুলো খুব গরম। আর আলুগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম পাহাড়ের আলু না, স্বাদ ছাড়া, একদম নরম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন তেলে ছেড়ে দেব। ডিমগুলো নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। খেতে ভাজা হলো, কারণ ভালো মশলা ফুটে ভিতরে, খেতে ভালো লাগে। আলুগুলো একটু তেলে ভেজে নেব। মানে একটু হলুদ দিয়ে নেব, আর একটু লঙ্কা দেবো, একটু লবণ। সিদ্ধ করা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেব। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো ভাজা হয়ে গেছে, এখন কাজু আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা আর জিরা বাটা, অল্প একটু হলুদ দেবো, কারণ আলুর মধ্যে হলুদ দেওয়া ছিল। একটু পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো।
মশলা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। একটি কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিব। একটু গরম মশলা দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমরা ডিম আলুর দম তৈরি করে দেখালাম, আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।